সানানা প্রিয় নবীজির রক্ত মুবারক পান করতেছেন। আল্লাহর নবী রক্ত মুবারক পান করেন, চেটে চেটে খেয়ে ফেলে দেন। সাহাবীরা বলল, মালিক রে, তুমি কি জানো না রক্ত পান করা হারাম? মালিক বলল, হ্যাঁ জানি, কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় আমার রাসূলের রক্ত মুবারক জমিনে পড়তে দেব না। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। উহুদের মাঠে নবী ডাক দিলেন, সাহাবীরা রে, তোমরা শুনিয়া যাও, আমার রক্ত যার শরীরের মধ্যে লেগে গেল, যা রক্তের সাথে মিশে গেল, সাহাবীরা সে কখনো জাহান্নামে যেতে পারে না। যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আমার মালিকের চেহারার দিকে তাকায় দেখো, আমার মালিক আল্লাহর জান্নাতি বান্দা। মালিক ইবনে সানানা নবী রক্ত পান করলো দলিলে না আবেগে। এই জন্য রাসূলের মুহাব্বত আবেগ ছাড়া হয় না। যারা বলে আবেগ দিয়ে কি ধর্ম চলেনি, তারা ভালো করে শুনে রাখেন, আবেগ ছাড়া রাসূলের মুহাব্বত হয় না, আর রাসূলের মুহাব্বত না হলে ঈমানও হয় না। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। বন্ধু মনোযোগ দিবেন, উম্মে আইমান নবীজির প্রসাব মোবারক পান করে ফেললেন। এটা আল্লাহর নবীর ভালোবাসা, আবেগে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ওয়াসাল করলে দাঁত ভেঙে ফেললেন আবেগে, ভালোবাসায়। এইভাবে আবেগে আবেগে ইমাম, মদিনার একজন ইমাম মালিক 80 বছর ধরে মদিনার সীমানার ভিতরে পায়খানা করলেন না, পেশাব করলেন না, থুতু ফেললেন না। যদি জিজ্ঞাসা করা হলো, ইমাম মালিক 80 বছর ধরে মদিনায় থুতু পায়খানা পেশাব করলেন না, একটা সেকেন্ডের জন্য জুতা পরলেন না, খালি পায়ে কাটাইলেন, থুতু নিক্ষেপ করলেন না, পায়খানা পেশাব করলেন না। কোন দলিলে? তিনি কোন শরীয়তের দলিল দেন নাই, কোরআনের দলিল দেন নাই। এত বড় মাযহাবের ইমাম, তিনি কোরআনের দলিল দিলেন না, হাদিসের দলিল দিলেন না, শরীয়তের উসুল দিলেন না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কোনটাই দিলেন না। শুধু একটা বাক্য বললেন, ও মানুষেরা শোনো, যেই মাটির মধ্যে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, আমি ইমাম মালিক ওই মাটির ভিতরে পেশাব পায়খানা করতে পারি না, থুতু ফেলাইতে পারি না, জুতা পাই দিতে পারি না। এই জন্য ফারাজি কান্দির হুজুর মনজুর রেফাই আল ওয়াইসি রাহিমাহুল্লাহ ইশকে রাসূলের তারানায় গান গাইতে গাইতে নবীর কদমে আরজি করতে 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 জান্নাতুল বাকিতে তার জায়গা হয়ে গেছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। পেটের মধ্যে যাইয়া আল্লাহকে ডাকতে বলে, রাব্বি, সাগরের গভীরে তোমার জিকির করে কারা? আল্লাহকে ডাকতে কারা? সাগরের গভীরে তোমার জিকির করে কারা? সাগরের গভীরে তোমার আল্লাহ 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 জিকিরের আওয়াজ আসে। আল্লাহ কারা জিকির করে? আল্লাহ বললেন, ইউনুস। সাগরের পানি, সাগরের মাছ, সাগরের কঙ্কর, সাগরের বালি, সাগরের পোকামাকড়, সাগরের জীব জানোয়ার, আমি আল্লাহ অল টাইম সর্বসময় আল্লাহ 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 জিকির করে। সাগরে জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে ভূমণ্ডল আর নবমণ্ডল এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ জিকিরের আওয়াজ না চলে। অতএব মুসলমানের ঘরে ঘরে জিকিরের আওয়াজ দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে ঘরে একসাথে জোরে বলুন, ঘরে ঘরে মুসলমানের ঘরে ঘরে জিকিরের আওয়াজের কারণে
আসতে করো কিনা জোরে বলে ঘরে ঘরে মিলাদ হতো ঘরে ঘরে মিলাদ ঘরে ঘরে মিলাদ ঘরে ঘরে মিলাদ প্রথমে কোরআন শরীফ তেলাওয়াত তারপরে নবীর দুরূদ তারপরে জিকির তারপরে দোয়া সবই আল্লাহর জিকির কথা বলেন আমরা যখন মিলাদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা হে আল্লাহ জিকির হলো কার আল্লাহ সাল্লি আলা আমার দুরূদ তার উপরে সাইয়্যিদিনা যিনি আমার সাইয়্যিদ আমার শিরতাজ মাওলানা যিনি আমার দুনিয়া আখিরাতের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবী আমার দুনিয়া আখিরাতের অভিভাবক তার উপর আমার পক্ষ থেকে সালাত হে আল্লাহ ওয়া আলা আলি এবং তারাহুল তার পরিবার তার বংশধর তার আহলে বায়াত সাইয়্যিদিনা আমার সাইয়্যিদ মাওলানা আমার অভিভাবক মুহাম্মদ আল্লাহ তার উপরেও আমাদের দুরূদ দিয়েছেন আমার রব আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন জুমার নামাজ পড়ার জন্য যখন আপনি মসজিদের দিকে রওনা হয়ে যাবেন জুমার নামাজ পড়তে যখন বের হয়ে যাবেন আল্লাহ নবী বলেন উম্মত স্থিরতার সাথে তুমি মসজিদে যাবা ইমাম সাহেবের কাছাকাছি বসবা খুতবা শুনবা নামাজ পড়বা স্থিরতার সাথে আদবের সাথে বাড়ি চলে আসবা প্রত্যেক কদমে 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 আমার রব 1 বছরের ইবাদত এবং 1 বছরের নফল রোজা রাখার নেকি আল্লাহ প্রত্যেক কদমে কদমে বান্দার আমলনামায় লিখে দিবে একজন মুসল্লি 200 কদম যদি মসজিদে হয় আসতে 200 কদম মোট 400 কদম যত কদম দিবে তত 100 বছরের নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দেবে এটা শুধু আখির নবীর উম্মতের জন্য বোনাস একবার জোরে বলা যাবে কি মারহাবা এই জন্য সহিহ বুখারীর কিতাবে লেখাকে নবী বলেন উম্মতী যখন তোমার বান্দা ফরজ ইবাদত করে তখন আল্লাহর কাছে বান্দারকে ফরজ ইবাদতটা আল্লাহর পছন্দ হয় যখন বান্দা নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে তখন বান্দা আল্লাহর কাছাকাছি যাইতে থাকে আল্লাহ বান্দার কাছাকাছি আসতে থাকে যেমন আপনি একজনের সাথে আত্মীয়তা করলেন বন্ধুত্ব করলেন আপনি যত হাতিয়া দিবেন তত মহব্বত বাড়বে সে দিবে মহব্বত বাড়বে আপনি দিবেন মহব্বত বাড়বে না দিলেও পারতেন কিন্তু আপনি দেওয়ার কারণে মহব্বত বাড়ে আপনাকে দেওয়ার কারণে মহব্বত বাড়ে এই হাদিয়া দান প্রদান এটা হলো আন-নওয়াফিল নবীজি বললেন যখন আমার বান্দা আমার উম্মত আন-নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে তখন বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে আল্লাহ বান্দার নিকটবর্তী হতে থাকে একটা পর্যায়ে আসে বান্দার 2টা চোখ আল্লাহর চোখ হয়ে যায় বান্দার 2টা কান আল্লাহর কান হয়ে যায় বান্দার জবানটা আল্লাহর জবান হয়ে যায় বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায় বান্দার পা আল্লাহর পা হয়ে যায় তখন ওই বান্দা ওয়াইন সালানি লা উতিয়ান্নাহু যখন ওই বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহর আসমান থেকে তখন ওটা খালি ফেরত আসে না সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা গাটাইলবাসী মনোযোগ দিবেন কোরআনুল কারীম আল্লাহ বলেন মিনাল লাইলি
فتهجد به نافلة لك আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন ইয়া রাসূলুল্লাহ এই তাহাজ্জুদ নামাজটা আপনার জন্য অতিরিক্ত হুজুর আপনি তাহাজ্জুদ পড়েন এই তাহাজ্জুদটা আপনার জন্য নফল বানাই দিলাম আপনার জন্য অতিরিক্ত আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন আমি রব্বুল আলামিন আপনাকে একটা নিয়ামত দিয়ে দেব আসা আইয়াম আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা বন্ধু আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানিয়ে দেব সর্বোচ্চ মাকাম আপনাকে দিয়ে দেব আমি সর্বোচ্চ মর্যাদার অধিকারী আপনাকে বানিয়ে দেব আপনি সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাকামে মাহমুদের অধিকারী বানিয়ে দেব আপনাকে ইয়া হাবিবাল্লাহ আপনি তাহাজ্জুদ পড়েন আপনি তাহাজ্জুদ ছেড়ে দিয়েন না আপনার জন্য তাহাজ্জুদ হলো অতিরিক্ত খুব মনোযোগ দিন ঘাটাইলের মুসলমান আমরা যারা সুন্নিরা দেখবেন অতিরিক্ত কিছু ইবাদত করা হয় এই অতিরিক্ত ইবাদতটাকে আমার দেশের কিছু ভাইরা বানিয়ে ফেলে দিল বেদাত যেমন নামাজের পরে দোয়া এটা অতিরিক্ত একটা ইবাদত এই দোয়াটাকে বানাইলো বেদাত মুসলমান ছেড়ে দিয়ে দিল আচ্ছা বলেন মুসলমান আল্লাহর কাছে চাবে না চাবে কি তাহলে দেবতার কাছে প্রতিমার কাছে মুসলমান আল্লাহর কাছে যাবে অবশ্যই মুসলিম আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে চাবে মুসলমান আল্লাহর কাছে চাইতো বেদাতের ফতোয়া দিয়া আমার বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে দোয়া নাই আচ্ছা বলে লাভ হয়েছে কার একসাথে বলে এই যে দোয়া এটা নওয়াফিল অতিরিক্ত যখনই মুসলমান আল্লাহর দরবারে কাঁদে তখন আল্লাহর কাছে এটা পছন্দ হয় আচ্ছা গুনাহ কি আমরা করি না আল্লাহ করে জোরে বলেন গুনাহ ছাড়া কেউ আছে শ্রোতা বক্তা ইমাম মুসল্লি কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমরা কবিরা গুনাহ করি নাই আল্লাহর ওলি যারা তাদেরকে আল্লাহ ওলি হওয়ার পরে মাহফুজ বানায় দেয় মাহফুজ অর্থ হলো আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করে গুনাহ তাদের দিয়ে আল্লাহ করায় না আল্লাহ অটোমেটিক ভাবে তাদেরকে ওইগুলি থেকে মুক্ত করে নিয়ে চলে আসে যদি আল্লাহ তাদের আল্লাহকে খুশি করতে পারে তো মনোযোগ দিয়ে আর নবীরা হচ্ছে মাসুম তারা জন্মগত ভাবেই মাসুম আল্লাহ প্রদত্ত নিষ্পাপ তাদের কখনো কোনোদিনও ভুল হয় না গুনাহ হয় না খাতা হয় না ত্রুটি হয় না তাদেরকে শয়তান আসর করতে পারে না কিন্তু আমাদের ভুল আছে গুনাহ আছে কবিরা গুনাহ আমরা সবাই গুনাহ এখন ইমাম মুসল্লি সবাই গুনাহ তাহলে ইমাম একা একা দোয়া করবে না মুসল্লি নিয়ে করবে মুসল্লি নিয়ে করবে কি মনে হয় মুসল্লি শুধু একা করার দরকার না সবাই নিয়ে করার দরকার আজকে মাহফিলে যদি আপনারা কেউ না থাকতেন আমি একা একা ওয়াজ করতাম তাহলে কেমন হতো তাহলে ওয়াজ হইতো না আর আপনারা সবাই এসে বসে রইলেন কিন্তু বক্তা নেই তো কেমন হইতো তাও কোনো লাভ নেই একটা আরেকটার পরিপূরক কথা ঠিক আছে না একটা আরেকজনের পরিপূরক তো ঠিক দোয়া হচ্ছে এরকম ইমাম একা একা করবে না মুসল্লিদেরকে নিয়ে করবে মুসল্লি একা একা করবে না উলামায়ে কেরাম নিয়ে করবে কারণ কার হাত মঞ্জুর হবে আমরা জানি না একজন আরেকজনের পরিপূরক যখনই মুসলমান জামাতের সাথে দোয়া করে তখন আল্লাহর কাছে এটা ভালো লাগে সুবহানাল্লাহ যেমন আপনারা সবাই মিলে চেয়ারম্যান সাহেবের কাছে যা বললেন চেয়ারম্যান সাহেব এই আমাদের এই স্বামী বাবার এই মসজিদে একটা টিউবওয়েল দরকার আপনি একটা ব্যবস্থা করে দেন তো সবাই গেলেন এক গুরুত্ব আর যদি ইমাম সাহেব হুজুর একা যায় তাহলে আর এক গুরুত্ব ইমাম সাহেব যায় চেয়ারম্যান এই অফিসে যায় বলে চেয়ারম্যান সাহেব একটা টিউবওয়েল দিয়ে তো চেয়ারম্যান বললো যে হুজুর যান আমি পরে দেখতেছি তো যান পেয়ে চেয়ারম্যান সাহেব যে পাঠাইছে তার আর মনে নাই যখন সবাই গ্রামের মানুষ দলবদ্ধভাবে গেছে 100 জন মিলে 50 জন মিলে একসাথে যাবে চেয়ারম্যান সাহেব এই টিউবওয়েল একটা দরকার তো চেয়ারম্যান চিন্তা করবে সর্বনাশ এতগুলি মানুষ আমার কাছে এসে লজ্জা শরম হইল চেয়ারম্যান বললো আমার বাড়ি টলু দিয়ে দিই কারণ চেয়ারম্যানের কাছে লজ্জা করতেছে ঠিক হাদিসে নববীতে ইমাম নুরউদ্দিন হাইসিমি মাজমুজ জাবায়েদের ভিতরে তাবরানীর মুআজ্জামুল কবির থেকে হাদিস নকল করে বলেন
আল্লাহর নবী বলেন উম্মত জামাতের সাথে যখন আমার উম্মতরা দোয়া করে, একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, তখন আল্লাহর কাছে বিরাট বড় শরম লাগে, লজ্জা করে, আমার এতগুলি বান্দা কেমনে ফিরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জামাতের সাথে দোয়া করা কার তরিকা? নবীর তরিকা। জোরে বলেন কার তরিকা? তো নবীর তরিকারে বানাইছে বেদাত। তাহলে বোঝা গেল যারা দোয়া করে না, দোয়া মানে না, এরা হলো অরিজিনাল বেদাতি। বেদাতি কি আমরা না? হ্যাঁ, দোয়া যে মানে না সে হলো বেদাতি। কথা কোন ঠিক কিনা? আমরা যারা দোয়া করি, দোয়া মানে, আমরা হলো অরিজিনাল সুন্নতি, আমরা অরিজিনাল। আর যেটা মানে না ওটা ডুপ্লিকেট, ওটা রোহিঙ্গা। এদেশে কত কোয়ালিটি যে বেরিয়েছে আল্লাহ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন, এগুলি আমাদের বুঝে নেওয়া উচিত। শয়তান আল্লাহর দরজা থেকে বিতাড়িত হবে, হয়ে গেল, বিতাড়িত হওয়ার পরে চলে আসবে রব্বে কারীমের দরবারে দরখাস্ত দিয়ে বলল, আল্লাহ 9 লক্ষ বছর ধরে ইবাদত করলাম, কিছু কি পাই না? আল্লাহ ডাক দিয়ে বলেন, শয়তান কি চাও? বলে রব্বুল আলামিন 3টা জিনিস তুমি আমাকে দেবা। বলে কি চাও? 1 নম্বর, কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন হ্যাঁ তা দিলাম। আর কি চাও শয়তান? শয়তান তখন বলতেছে, রব্বুল আলামিন তুমি আমাকে তাম পৃথিবী তাসাল্লুত করব, তাম দুনিয়া ঘুরে ঘুরে চলে আসবো, 1 সেকেন্ডের ভিতরে ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ বলেন তাও দিলাম। শোনেন, সারা পৃথিবীতে দেশ আছে কত? 250। আচ্ছা, সারা পৃথিবী সাগর মহাসাগর দিয়ে পৃথিবীটা কত বড়? অনেক বড় না? বিরাট পৃথিবী। সারা পৃথিবীটা শয়তানের ঘুরে আসতে 1 সেকেন্ড সময় লাগে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 1 সেকেন্ডও লাগে না। সারা পৃথিবী ঘুরে আসবে 1 সেকেন্ড লাগে। আপনি একটু চিন্তা করেন যে কি সুপ্রিম পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছে, যে যাও তাও দিলাম। বুঝে এরপরে শয়তানটা আল্লাহ আরেকটু বলে কি, তোমার মানব বান্দাদের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে আমাকে কালবের এখানে বসে ধোঁকা দেওয়ার শক্তি। বলে কি করবি? তোমার বান্দার কালবের এখানে বসে বসে আমি ধোঁকা দিব। আল্লাহ তোমার কসম করে বলি, তোমার একটা বান্দাকেও আমি সারা করব না, সবকটাকে গুনাহ করাইয়া জাহান্নামে বানাবো। কি বুঝলেন? ভাবতেছেন শয়তান কি বসে রয়েছে? হ্যাঁ, না না, 1 সেকেন্ডের জন্য বসে রয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই শয়তান, আমার ইজ্জত জালালের কসম করে শুনে রাখ, তুই শয়তান, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তুই আমার বান্দারে গুনাহ করাবি, আর আমার বান্দা আমি রব্বে কারীমের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে। আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। না না, হয় না, বলে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাগে না শুধু তোমারই গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান।
আছে না নাই? দোয়া করবেন কি করবেন না? যারা মানে না তারা মূলত শয়তানের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নামছে। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা নিয়ে আসেন, ওদেরকে নিয়ে আসেন। লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রা আহানুর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ ওরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন জবানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ঘরের মালিক আল্লাহ। তাহলে মুসলমানের ঘরে কোরআন খতম হবে না, কোরআন খতম কি হিঁদুর ঘরে হবে? কার ঘরে হবে? জোরে বলেন। মুসলমানের ঘরে খোদার জিকির হবে না, জিকির কি বৌদ্ধর ঘরে হবে? তাহলে মুসলমানের ঘরে বাড়িতে মিলাদ মাহফিল দিতে হবে, কোরআন খতম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে ক্ষমা চাবেন, বাবা মার জন্য দোয়া করাবেন। বেদাতের ফতোয়া যত বেশি দিবে আমরা তত বেশি চালাবো। যত বেদাত করবে ফতোয়া দিবে আমরা তত বেশি বেশি করব। লাভ কাদের? আমাদের। জোরে বলেন কাদের লাভ? আচ্ছা আমার দিকে তাকা, রাত তো গভীর, তো মনোযোগ আমার দিকে একটু বুঝে। আপনি একজনের সাথে বন্ধুত্ব করেন, তো বন্ধুত্ব মানুষ কেন করে? যে আপনার অসুবিধায় সে থাকবে, তার অসুবিধায় আপনি থাকবেন। দুইজন দুইজনের মহাব্বত থাকলে উপকার ব্যবকার, অসুবিধা সুবিধায়, সুখে দুঃখে পাশাপাশি। এখন আপনি করে গেছেন, এমন একজনের সাথে বন্ধুত্ব করছেন যে দোয়া খায়, দোয়া দরুদ মানে না, তো মারা যাওয়ার পরে হেতা কবরের পাশে যে দোয়া করবে। জোরে বলেন, জোরে বলেন, দোয়া করবে। তো তারে আপনি প্রত্যেকদিন নাস্তা করাইয়া খাওয়াইয়া বন্ধুত্ব করিয়া কাপড় চোপড় কিনে দিয়ে কি লাভ হইল? কথা বুঝেন নাই মনে হয়? সহজ বসে বুঝেন। তাহলে তার সাথে বন্ধুত্ব করে কি লাভ? এই জন্যই আমরা সুন্নিরা ওলিদেরকে ভালোবাসি। হ্যাঁ, কথা কর না কেন? কথা বলে দুনিয়াতেও কাজে লাগে, কবরেও লাগবে, হাসরেও লাগবে, মিজানেও লাগবে, ফুলসরাতেও লাগবে, সব জায়গায় অলির দরকার, জান্নাতেও প্রয়োজন। হুজুর কি বললেন? হ্যাঁ হুজুর, পৃথিবীতে একটা প্রাণীর নাম কুকুর, ভিতরেও না পাক বাইরেও না পাক, ভিতরেও না পাক বাইরেও না পাক, প্রাণীর নাম কুকুর। এই কুকুরের অলি ভক্ততা দেখে আল্লাহর কাছে তো ভালো লাগলো। আল্লাহ একটা সূরা নাযিল করলেন, সূরা কাহাফ। আল্লাহ বলেন আম্মা হাসিবতা আন্না আসহাবাল কাহাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। সাহাবে কাহাফ রকিব ওনাদের নিদর্শন কতই না আশ্চর্য। খুব মনোযোগ দিবেন। এই সাতজন আল্লাহর ওলি যুবক বান্দা বাদশার শিরকিয়াতের বিরোধিতা করার কারণে, পূজা অর্চনা না করার কারণে বাচ্চা তাদেরকে ধাওয়া করে তাড়িয়ে দিল। তারা পালাইল গুহার ভিতরে যাইয়া। একটা কুকুর তাদের সঙ্গী হলো, কুত্তার নাম ছিল কিতমির। আল্লাহর ওলিরা গুহার মধ্যে যাওয়ার পরে আমার রব
309 বছর পর্যন্ত গুহার মধ্যে ঘুম পাড়াইলেন। একটু ভালো করে খেয়াল করবেন, 309 বছরে তাদের শরীরে একটু পোকা লাগে নাই, একটু চুলকানি হয় নাই, একটু খাইজেনি হয় নাই, একটু খাবারের অভাব হয় নাই, পুষ্টির অভাব হয় নাই, পানি শূন্যতা দেখা দেয় নাই। 309 বছর পর্যন্ত পানি দিল কে, খাবার দিল কে, পুষ্টি দিল কে, অক্সিজেন দিল কে, নিরাপত্তা দিল কে? 309 বছর একটু হাসি লাগে নাই, ঠান্ডা লাগে নাই, কাশি লাগে নাই, রোগ হয় নাই। বলেন তো সর্বময় নিরাপত্তা কে দিল? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মদিনার সনে। 309 বছর তারা গুহার ভিতরে ঘুমিয়ে গেল। সূর্য পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিম আকাশে যখন ডুবে যায়, তখন দেখবেন দক্ষিণ দিকে সূর্যটা হেলে যায়। ঠিক আছে না? দক্ষিণে সূর্যটা একটু হেলে যায়, হেলে যে কাঁধে সূর্যটা ডুবে যায়। ওই গুহার ভিতরে 7 জন আল্লাহর ওলি ঘুমিয়ে গেল। সূরা কাহফের মধ্যে আসছে 309 বছর সূর্য সোজাসুজি উঠলো, সোজাসুজি ডুবলো। দক্ষিণ দিকে এক চুল পরিমাণ সূর্যটা হেলে গেল না। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, কারণ কি বলে দিয়ে যায়। সূর্যটা যদি দক্ষিণ দিকে হেলে যাইতো, তাহলে গুহার ভিতরে আলো আসতো। ওই পাহাড়ের গুহার মুখটা ছিল দক্ষিণমুখী, গুহার ভিতরে আলো আসতো। সূর্যের আলোটা গুহার ভিতরে আসার কারণে গরম হয়ে যাইতো, শরীরে ঘাম আসতো, ব্যাকটেরিয়া জন্ম হতো। আল্লাহর 7 জন ওলির বড় কষ্ট হয়ে যাইতো। 309 বছর ধরে সূর্যটা সোজা উঠলো, সোজা ডুবে গেল। দক্ষিণে 1 ইঞ্চি পরিমাণ সরে যায় নাই, 1 চুল পরিমাণ আল্লাহর আইনের বাইরে যায় নাই। আল্লাহ কোরআনে বললেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই সূর্য, চাঁদ, নক্ষত্র আমি আল্লাহর বিধান মোতাবেক 4 কক্ষপথে সেই চলে, কেউ কারো কক্ষপথে যায় না। আল্লাহর আইন অনুযায়ী সূর্যটা চলতে থাকে। এই স্বামীবাদের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই সূর্যটা 309 বছর পর্যন্ত সোজা উঠলো, সোজা ডুবে গেল। 1 সেকেন্ডের জন্য ডান বাম হলো না। তাহলে আপনারা বলেন তো, আল্লাহর ওলিদের জন্য আল্লাহ সূর্যের পথ পরিবর্তন করে দিয়েছে। আল্লাহর ওলিদের জন্য 309 বছর ঘুমের ভিতরে আল্লাহ প্রোটিন দিয়ে দিল, ঘুমের মধ্যে আল্লাহ পানি দিয়ে দিল, ঘুমের মধ্যে পুষ্টি দিয়ে দিল, ঘুমের মধ্যে আল্লাহ নিরাপত্তা দিল। ঘুমের ভিতরে আল্লাহ 309 বছর একটু হাসি হয় নাই, কাশি হয় নাই। 309 বছর পর্যন্ত আল্লাহ ঘুম পাড়ায় রাখলো। এই কুদরত কার? এই গুহার সামনে এই 7 জন ওলিকে পাহারা দেওয়ার জন্য একটা কুকুর কিতমির সে পাহারা দিতে লাগলো, পাহারা দিতে লাগলো। দিতে না খাইয়া না ঘুমাইয়া পাহারা দিতে কুকুরটা মারা গেল, কিন্তু দরওয়াজা ছাড়ল না। এটার নাম ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। একসাথে বলে মারহাবা। ঘুম দিবেন না, একটু জাগেন। রাত 3টে বাজে, এখন রাত 3টে বাজে। লড়াচড়া একটু কাশি কুশি দিয়ে গলাটা ছাড়ান তো, হাত উঁচা করেন তো। আসেননি যারা বলেন আসেননি। আমার দিকে তাকা। কুত্তা ওই 7 জন ওলির কাছ থেকে কি বেতন নিত?
পয়সা করিনি তো, সুযোগ সুবিধা কিছু আছে, তো কুত্তা বইয়ে বইয়ে পাহারা দিয়ে দিয়ে মারা গেল কেন? ভালোবাসা। একসাথে জোরে বলে, জোরে 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 জোরে। ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়, ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়। ভালোবাসা খুব মনোযোগ, খুব মনোযোগ। ভালোবাসা, ভালোবাসা। কুত্তা কোনো বেতন নাই, পয়সা করি কোনো সিস্টেম, ও খাবারটা না খেয়ে, পানি নাই, খাবার নাই, ওইভাবে পাহারা দিতে 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 মারা গেল। ভালোবাসা। এই ভালোবাসার জন্য আল্লাহর নবী সহিহ বুখারীতে বলেন, কিতাবুল আম্বিয়াত, এই ভালোবাসার জন্য আল্লাহর এত ভালো লাগলো, এই কুত্তাটাকে আমার আল্লাহ দুম্বার আকৃতি দিয়ে বেহেশতের তাসনিক নদীর পানি দিয়ে গোসল করাইয়া পাক সাফ করিয়া আমার রব আমার আল্লাহ এই কুত্তাটাকে ওই 7 জন আল্লাহর ওলির সঙ্গে এই ভালোবাসার জন্য জান্নাতি 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 বানাই দিল। আমার দিকে তাকান, অনেকে আবেগ দিয়ে ধর্ম চলে, অ্যাটেনশন অ্যাটেনশন। গসলুল মালায়েকা হযরত হামজালা উহুদে চলে গেলেন, গোসল ফরজ। কি ফরজ? গোসল ফরজ। উনি ইচ্ছা করলে 10 মিনিটে গোসল করে নিতে পারেন, কিন্তু উনি যে উহুদে চলে গেলেন কিসের কারণে? ভালোবাসা, প্রেমের কারণে, আবেগের কারণে। কথা ঠিক কি না? দলিলে না আবেগে? কথা বলেন, দলিলে গেল না আবেগে গেল? আবেগে। গসলুল মালায়েকা হামজালা দলিলে যায় না, উহুদে আবেগে গেছে। হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আহলুর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। বাইরে যারা আছেন সবাই আসেন, আল্লাহ 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 আল্লাহ। আরবি জিহে গোলাম দেখা দিবানি, আল্লাহ 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 দেখা দিবানি, নবীজি কোন সাধনে পাইব তোমায়, আল্লাহ 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 আল্লাহ। আকালে আর বাগশে মাকা দিজার দায়শে আকলি চারা বনো জঙ্গ
গোনা এই গো নবী কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ তুই দুই চরমালা ছায়া দিত গা আই গো নবী যে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 দেখা গো নবী যে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 জবান খুলে যৌবন ছপিল আপনা আই গো নবী যে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 জবান খুলে আওয়াজ তুলে দেখা দিবানি গো নবী যে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ শিলম রে দয়াল কায়ন জবা আলো বাশিলম রে আল্লাহ আল্লাহ তন্না জানি কে সন্না মুজিয়া কায়ন জবা আলো বাশিলম রে আল্লাহ আল্লাহ শিলম রে আল্লাহ 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 কাম দিল রে হাই হাই 340 বছর কাম দিল রে নে যে আলো বাসিলাম রে আল্লাহ নে যে আলো বাসিলাম রে মুর্শিদ কায়া নে যে আলো বাসিলাম
শিলাম রে আল্লাহ 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 শিলাম রে আল্লাহ আল্লাহ শিলাম রে মুর্শিদ কায়া নজবা আলবা শিলাম রে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চৌচল্লিশতম ফুরফুরা সিলসিলার ইমামত তরিকত খলিফায়ে সুফিয়াবাদ দরবার শরীফ মুর্শিদ শাহ সুবুল হাজ মরহুম আব্দুস সবুর রহমাতুল্লাহ আলাইহির ইজাজত 44তম সালে ইসলামী মাহফিলের আজকের সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব, সভাপতি জনাব শামসুল হক সিদ্দিক সাহেব এবং সকল অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামা কিরাম, উপস্থিত এই দরবার শরীফের সম্মানিত সাহেব হুজুর কিবলা এবং সাহেবজাদা থেকে শুরু করে সকল উলামা কিরাম, এলাকাবাসী, মাহফিল পরিচালনায় জনাব আলহাজ শাহ সুফি আল্লামা জমির আলী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী শামী বাবার দরবার শরীফ, সকল মুহিব্বিন, আশিকিন, শাকিরিন, মুসলিমিন, মুমিনিন, এলাকাবাসী, সম্মানিত মা বোনেরা, কলিজার টুকরো যুবক ভাইরা, সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, সকলের প্রতি মুবারকবাদ, শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে গভীর রাত পর্যন্ত আজকের এই মাহফিলে বসে থাকার ধৈর্য তৌফিক আল্লাহ দান করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সবাই কি এই রাত পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে? সবাই পারে না। আল্লাহ যাকে কবুল করেন তিনি পারেন। এর অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। বলেন তো, এখানে মাহফিলে বসে থাকার জন্য কি আপনাদেরকে জোর করা হয়েছে? চলে যাওয়ার সময় কি জোর করে বসানো হবে? এখানে আপনার ইচ্ছা স্বাধীন থাকলেও থাকতে পারেন, চলে গেলেও চলে যেতে পারেন, কিন্তু আপনি কেন বসে আছেন? কি প্রয়োজন? দরকারটা একটা উদ্দেশ্যে এখানে বসা, যে আমাকে রব সৃষ্টি করেছে, সেই মালিক
তার সন্তুষ্টির জন্য আমরা দীর্ঘ রাত এখানে বসে আছি। উনি যদি খুশি হন তো আজকে আমার ক্ষমা হয়। কথা ঠিক আছে না ভাই? এছাড়া কি আর কোনো ভিন্ন উদ্দেশ্য আমাদের আছে? তো মনোযোগ দিয়ে, বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। এই 4 লক্ষ প্রজাতির জীব জীবনের ভিতরে আল্লাহ কাউকে আশরাফুল মাখলুকাত বানান, আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুক বানিয়েছে, সৃষ্টির সেরা বানিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি যদি তালাশ করেন তাহলে মানুষ কি পরিমাণে আছে? বর্তমানে বাহ্যিক সুরতে 800 কোটি মানুষ আছে, কিন্তু অরিজিনাল মানুষ কয়জন? কি কথা ঠিক আছে না ভাই? অরিজিনাল মানুষ যদি খুঁজতে চান তাহলে রাত্রিবেলা ঘরের দরজা জানলা খুলে ঘুমাবেন, তাহলে দেখবেন কিছু অরিজিনাল মানুষ পাওয়া যায়। দোকানে কিছু হাওলাত দিয়ে দেখবেন আর কিছু টাকা বাকি দিয়ে দেখবেন, তাহলে বুঝবেন কিছু অরিজিনাল মানুষও পাওয়া যায়। কি কথা বলেন না কেন? অরিজিনাল মানুষ আছে। তো মনোযোগ দিয়ে, পৃথিবীতে আল্লাহ মানব জাতিকে পাঠানোর আগে আল্লাহ একটা জাতি পাঠিয়েছিলেন, এটাকে জিন বলা। মানুষকে সৃষ্টি করছেন মাটি দিয়ে, মাটি সফট নরম, এই জন্য মানুষের দিলটাও নরম। জিনেরা আগুনের তৈরি, কোরআনের আয়াত আল্লাহ বাস করলেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আমার সামনে কোরআন ছিল, এটা কার কালাম? ওয়া খালাকাল জান, এবং আমি জিন সৃষ্টি করছি। কিভাবে? মিন মারিজিন মিন নার। আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। মোমবাতির আগুন জ্বলে, আগুন জ্বালার পরে হলুদ আগুনের পরে সবুজ আগুনের পরে ধোঁয়ার কুণ্ডলী থাকে, ওই শিখা থেকে আমি জিনকে সৃষ্টি করেছি। আপনি একটু চিন্তা করেন, আল্লাহ জিনকে কিভাবে সৃষ্টি করেছে? মানুষকে সৃষ্টি করেছে। وَبَدَأَ خَلْقَ الْإِنسَانِ مِنْ طِينٍ। আমি মানুষকে সৃষ্টি করেছি, সূচনা করেছি মাটি থেকে। মানুষের সৃষ্টির সূচনা মাটি থেকে, কিন্তু শুধু মাটি না, মাটির সাথে পানি, পানির সাথে আগুন, আগুনের সাথে বাতাস, কিন্তু সূচনা হয়েছে মাটি থেকে। وَبَدَأَ خَلْقَ الْإِنسَانِ مِنْ طِينٍ। সূচনা মাটি থেকে। জিনরা আগুন থেকে, এই জন্য ওরা উগ্র, হট মেজাজ। পৃথিবীতে দীর্ঘ হায়াত আল্লাহ তাদেরকে দিয়েছে। কারো হায়াত 30,000 বছর, 20,000 বছর, 10,000 বছর, 6,000 বছর। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, সেটার হায়াত ছিল 60,000 বছর। একসাথে বলেন আল্লাহু আকবার। কেউ জিন টিম জীবনী টিমে দিবেন, জীবনী দূর করার জন্য আগে জিকির করে।
জিকির কার? আল্লাহ। অনেকে ভাবেন যে এটা কি পাগল হয়ে গেল, অনেকে ভাবে যে জিকির করে এটা কি পাগল। আল্লাহর নবী বলেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। আমার উম্মতেরা তোমরা শোনো, এত পরিমাণে তোমরা আল্লাহর জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল মনে করে। পাগল মানুষ যদি পাগলই না কয় তাহলে বুঝবেন আপনার জিকির এখনো হয় নাই। পাগল কইতে কি কইতে পাগল না করলে তো মানুষ পাগল না করলে এমনি তো জিকির হইল না। তাহলে পাগল কইতে জিকির করে নাম ঘুম থেকে উঠানো। জমিন কার? আসমান, সব কিছু অনুতে পরমাণুতে জিকির চলে। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে খেয়ে ফেললো। তিনি মাছের পেটের মধ্যে, মাছে যখন তারে খায়, মাছের পেটের মধ্যে তিনি চিন্তা করলেন আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি। খোদার নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যে নড়াচড়া দিয়ে বললেন না বেঁচে আছি। তখন তিনি দাঁড়াইয়া মাছের পেটের মধ্যে সিজদার মধ্যে চলে যায়, বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গায়ে না শুধু তোমারই গুণগান, বুঝে না তবু